আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমি কিফ্রেম নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এমন না যে অন্যান্য ভিডিওগুলো কম গুরুত্বপূর্ণ, বাট এই ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি আফটার এফেক্টসে যে অ্যানিমেশনের কাজগুলো করবেন বা কোনো কিছু নড়াচড়া করাতে গেলেই আপনাকে কিফ্রেমের সাহায্য নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন দিয়ে করি, হয়তো একটা প্লাগইন দিয়ে একটা কাজ করলাম, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ধরে নিতে পারি যে আমরা কিফ্রেমের মাধ্যমে কাজটি করছি। তো কিফ্রেম তাহলে বুঝতে পারছেন যে বোঝাটা কতটা জরুরি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে নেব, 1920x1080 30 ফ্রেম রেট পার সেকেন্ড, 10 সেকেন্ডের একটা কম্পোজিশন। ব্যাকগ্রাউন্ড কালার খুব একটা ম্যাটার করছে না, জাস্ট ওকে ক্লিক করি। এখানে দেখুন যে ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে, আমি ট্রান্সপারেন্সিটা অফ করে দেবো এখানে ক্লিক করে। এখন একটা রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা রেক্টেঙ্গল একটা শেপ নিয়ে নিই, মাঝে এটা ফিল করে দিই হোয়াইট কালার দিয়ে, স্ট্রোকটা বন্ধ করে দিই এবং এটাকে একদম মাঝে আনবো আমি, ঠিক আছে? সো মাঝে আনতে হলে অ্যালাইন টুলে ক্লিক করে আমি ঠিক মাঝে নিয়ে চলে আসব। এখন একটা জিনিস খেয়াল করুন যে এই বক্সটাকে আমি ডানে বামে হয়তো সরাতে যাচ্ছি, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে যেতে যেতে এই বক্সটা এইখান থেকে এই জায়গায় চলে আসবে। এটা কিভাবে করব? আমি যদি এই শেপ লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডের পি কি প্রেস করি তাহলে পজিশন প্রপার্টি বের হবে। এখন দেখুন যে বক্সের যে পজিশন আছে 960/540, ঠিক আছে? বক্সটা যদি আমি এখন এইখানে ড্র্যাগ করে নিয়ে যাই, দেখুন যে কোথায় যাচ্ছে। এটাকে যদি 0 করে দিই, এইটাকে যদি 0 করে দিই, দেখুন কোথায় আসলো। বুঝতে পারছেন যে অ্যাডোবি আফটার এফেক্টস ওই কোণা থেকে, মানে বাম দিকের একদম ওপরের কোণা থেকে পিক্সেলগুলো গণনা শুরু করে, ঠিক আছে? আর পিক্সেলগুলো গণনা শুরু হয় এই যে বক্স নিয়ে আমি যেটাই নিই না কেন, যে জিনিসই নিই না কেন, মাঝে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেইখান থেকে। সো অ্যাঙ্কর পয়েন্টটা যদি এই কোণাতে থাকতো, আমি অ্যাঙ্কর পয়েন্ট মুভার যে টুল আছে এটা দিয়ে এই কোণাতে আনলাম। আপনি চাইলে কিবোর্ডের ওয়াই কি প্রেস করে অথবা এই যে প্যান বিহাইন্ড যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে এটাও সিলেক্ট করে আপনি এখানে আনতে পারেন। এটা আপনি ইনস্টল দিয়ে নেবেন, খুবই সহজ। আপনি অ্যানিমেশন কম্পোজার লিখে সার্চ করবেন, জাস্ট ডাউনলোড করবেন, ইনস্টল দেবেন, দেওয়ার পরে এইখানে উইন্ডোতে এসে অ্যানিমেশন কম্পোজার অ্যাঙ্কর পয়েন্ট মুভার এইটা হচ্ছে জাস্ট নিয়ে চলে আসবেন, এনে কোথাও একটা ডক করবেন। এখন এইটাকে যদি আমি 0 করে দিই, দেখুন কি হয়, এই যে এই পজিশনে চলে এসেছে। সো আমি এটাকে যত ডান দিকে নেব এইখান থেকে দেখব যে এই যে এইটা বাড়ছে, এক্সটা, ঠিক আছে? এবং ওয়াই পজিশন এই যে নিচের দিকে। বুঝতে পারলেন? পজিশন তো মোটামুটি ক্লিয়ার। এখন এইটার অ্যাঙ্কর পয়েন্ট আমি মাঝ বরাবর আনি এবং এখানে রাইট বাটন ক্লিক করি, করে রিসেটে প্রেস করি, তাহলে একদম মাঝ বরাবর আবার চলে আসলো। তো আমি কি চাচ্ছিলাম এই মাঝ থেকে কিছুটা ডানে সরে আসবে 1 থেকে 2 সেকেন্ডে। সো আমি 1 সেকেন্ডে আনবো এই টাইমলাইন ইন্ডিকেটর, বা এইখানে 1 লিখে দিব। তারপরে এই যে দেখুন যে পজিশন যেহেতু আমি চেঞ্জ করছি, পজিশনের পাশে যে স্টপ ওয়াচের মতন একটা চিহ্ন আছে এইটাতে একটা ক্লিক করব। দেখুন যে একটা কিফ্রেমের আইকন বসে গেল এইখানে, ডায়মন্ডের মতো একটা আইকন। সো আফটার এফেক্টসকে আমি বলে দিলাম এখন থেকে আমি যাই চেঞ্জ করি না কেন তুমি এটা রেকর্ড করবে, ঠিক আছে? তো 1 সেকেন্ডে যেহেতু আমি বলে দিয়েছি পজিশন ছিল 960/540, 2 সেকেন্ডে যদি আমি টাইমলাইন ইন্ডিকেটরটা আনি, কোনো কিন্তু চেঞ্জ করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই। এখন এই এক্সপোজিশন যদি আমি চেঞ্জ করি, দেখুন এটাকে সরিয়ে ডান দিকে নিলাম, দেখুন যে সরানো যখন থেকে শুরু করেছি সাথে সাথে এখানে একটা কিফ্রেম অটোমেটিক্যালি বসে গেছে এবং এইখানে আমি একটা দাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আফটার এফেক্টস জেনে গেল যে 1 সেকেন্ডে এটার পজিশন এটা, 2 সেকেন্ডের পজিশন এটা, মাঝের পজিশনগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে? দেখুন যে 1 সেকেন্ডে আনলাম, 1 সেকেন্ডে যে 960/540 ছিল, 2 সেকেন্ডে আস্তে আস্তে এই যে এই পজিশনে চলে গেল। এখন 3 সেকেন্ডে আসি, 3 সেকেন্ডে আমি চাচ্ছি এটা নিচের দিকে নামবে। আমি এইখান থেকেও করতে পারি, আবার এটাকে যদি চাই আমি ড্র্যাগ করে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করি এবং শিফট কি প্রেস করলে তো সমানভাবে একদম নিচে যাবে, ডানে বামে তখন নড়বে না। সো একটু ড্র্যাগ করলাম, তারপর শিফট কি প্রেস করলাম,
এইখানে আনলাম। দেখুন যে তাহলে কী হলো, 1 থেকে 2 সেকেন্ড এইখানে গেল, 2 থেকে 3 সেকেন্ড এইখানে গেল, তারপরে কিন্তু আর নড়াচড়া নেই। ওকে, তো একটা জিনিস খেয়াল করুন, এই যে দাগটা আফটার এফেক্টস দেখাচ্ছে, আমি পজিশন সিলেক্ট করে রেখেছি সেই জন্য দাগটা দেখতে পাচ্ছি। সো এই দাগের মধ্যে দেখুন ছোট ছোট পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দেখুন এক একটা ফ্রেমকে দেখায়, ঠিক আছে। এখানে দেখুন একটা ফ্রেম আসলাম, এখানে একটা ফ্রেম, দেখুন প্রতিটা ফ্রেম দেখাচ্ছে, ঠিক আছে। ফ্রেমগুলো মানে প্রতিটা পয়েন্ট এক একটা ফ্রেম। সো এটা কাজে লাগবে কিছুক্ষণ পরে যখন আমি ইজি ইউজ করবো বা এরকম কিছু তখন। সো সহজে বোঝানোর জন্য আমি পরের অংশটুকু কেটে দিই, এই যে এই পরের অংশটা ডিলিট করে দিলাম, এই দুইটা অংশ রাখি। আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি। কমান্ড ডি বা কন্ট্রোল ডি কি প্রেস করি, ডুপ্লিকেট করলাম। বোঝা যাচ্ছে না, কারণ একটার ওপরে যেহেতু আরেকটা। আমি এখন পজিশন চেঞ্জ করব এটার, কিবোর্ডের পি কি প্রেস করি, এটাকে একটু নিচে আনবো। তো এখন আমি চাইলেই এটাকে টেনে নিচে আনতে পারবো না, যেহেতু অলরেডি আমি কি ফ্রেম নিয়ে নিয়েছি। এখন যেই চেঞ্জ করি না কেন, মানে যেখানেই নিয়ে যাই না কেন, এটা রেকর্ড করা শুরু করবে আফটার এফেক্টস। দেখুন যে 1 সেকেন্ডে এখানে ছিল, আমি একটু আগে এনে যে এরকম করেছি, দেখুন যে পজিশনটা রেকর্ড হয়ে গেছে। সো এখন আমি পজিশন চেঞ্জ করব কিভাবে? অনেক ওয়ে আছে। আমি একটা নাল অবজেক্টের সাথে এটাকে কানেক্ট করে নাল অবজেক্ট ধরে টান দিতে পারি, বা আরেকটা কাজ করতে পারি, এই কিফ্রেম এখানে সিলেক্ট করব, মানে পজিশনের ওপর যদি ক্লিক করি বা কিফ্রেম দুইটা যদি এভাবে ধরি, তাহলে দুইটা কিফ্রেমই সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে ড্র্যাগ করব নিচের দিকে, ঠিক আছে। শিফট কি প্রেস করে ধরে রেখেছি যেন সহজে ড্র্যাগ করতে পারি। তো এটাকে উপরে নিয়ে যাই, নিচে না উপরে। উপরের লেয়ার উপরে থাকলো, নিচের লেয়ার নিচে থাকলো। বুঝতেই পারলেন তো, এই যে যতগুলো কি ফ্রেম আছে ধরে যদি আমি ড্র্যাগ করি, সবগুলো কি ফ্রেম একই সাথে ড্র্যাগ হবে। তো এখন দুইটা রেক্ট্যাঙ্গেল 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে এই যে পজিশনটা চেঞ্জ করছে, এটাই হচ্ছে কি ফ্রেমের ফান্ডামেন্টাল। এই একই জিনিস সবগুলোতে অ্যাপ্লাই হবে, যেরকম রোটেশনের স্কেলে, যেরকম ওপরের এই যে রেক্ট্যাঙ্গেলটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে যেতে যেতে আমি চাচ্ছি আর একটু বড় হোক। কিভাবে হবে? কিবোর্ডের এস কি চাপবো, তাহলে স্কেল প্রপার্টি বের হবে। একই সাথে আমি পজিশন প্রপার্টিটাও দেখতে চাচ্ছি, তাহলে শিফট কি প্রেস করে পি কি প্রেস করব, তাহলে পজিশনও দেখতে পাচ্ছি, স্কেলও দেখতে পাচ্ছি। আমার সুবিধা হবে অ্যানিমেট করতে, যেহেতু অলরেডি কি ফ্রেম নেওয়া আছে। আমি স্কেলে এখানে চাপলাম, একটা কি ফ্রেম হয়ে গেল। 2 সেকেন্ডে যেতে যেতে এই যে 100 ছিল, আমি চাচ্ছি 130 হোক, ঠিক আছে। তাহলে দেখুন একই সাথে বড় হচ্ছে। ঠিক একইভাবে আমি চাচ্ছি যে এটার রোটেশন চেঞ্জ হোক, ঠিক একইভাবে শিফট কি প্রেস করে কিবোর্ডের আর কি প্রেস করি। শিফট কি কেন প্রেস করলাম? শুধু যদি আর কি প্রেস করতাম তাহলে শুধু রোটেশন দেখতে পেতাম। সো এইখানে একটা ক্লিক করলাম, তাহলে চলে আসলো এখানে কি ফ্রেম। আমি এইখানে যেতে যেতে আমি যাচ্ছি হয়তো আগে হাফ সেকেন্ডে এটা একবার রোটেট করুক। দেখুন যে এই যে রোটেশন হলো, দেখুন যে এই যে, বাট দেখতে কিছুটা আনন্যাচারাল লাগবে। সো এই কি ফ্রেমটাকে এখন আমরা সরিয়ে নেব, ঠিক আছে। এই কাজটা আপনি কিন্তু করতে পারেন। এই যে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত করেছেন না, আপনি যদি চান যে 2 সেকেন্ড পর্যন্ত যতটুকু যাচ্ছে এতটুকুই যাক, বাট 3 সেকেন্ড পর্যন্ত হোক এই টোটাল অ্যানিমেশনটা, যেরকম রোটেশন দেখুন যে হাফ সেকেন্ডে আমি করেছি। এখন এই কি ফ্রেমটা আমি ধরে ড্র্যাগ করে 2 এর কাছাকাছি আনবো, তাহলে দেখুন এই পর্যন্ত চলে আসলো, ঠিক আছে। আমি এইখানে আসার পরে চাচ্ছি যে এটা 90 হোক, ঠিক আছে। সো দেখেছেন, এখন বুঝতেই পারছেন যে শেপ লেয়ার নিয়েছি। আমি যদি এখন টেক্সট টুল নিয়ে এখানে লার্ন লিখি, এইটারও পজিশন যদি আমি কি ফ্রেম করি, এখানে যদি আরেকটা কি ফ্রেম করি, এই যে এই পর্যন্ত নিই, তাহলে একইভাবে আমি যে কোনো জিনিসকে, যে কোনো অবজেক্টকে, এখানে যদি কোনো পিকচার আনি, কোনো ভিডিও আনি, সেই ভিডিওটাকেও আমি রোটেট করতে পারবো, বা মানে যা ইচ্ছা তাই করতে পারবো এখানে, ঠিক আছে। কি ফ্রেমের মাধ্যমে আমাকে যেভাবে ইচ্ছা সেটাকে মুভ করতে পারবো, যেভাবে ইচ্ছা এটাকে ছোট বড় করতে পারবো আমার ইচ্ছা। ঠিক একইভাবে অপাসিটি দেখুন, টি কি প্রেস করি, এখানে অপাসিটি আসলো। আমি চাচ্ছি যে লাস্ট পর্যায়ে এখানে 50% অপাসিটি হোক, দেখেছেন অপাসিটি কমে যাচ্ছে। সো আমি এখন অপাসিটি, রোটেশন, স্কেল এগুলো বন্ধ করে দিলাম।
এইভাবে আসলো। এখন এইটাকে যদি আমি চাই ইজি ইজ করতে পারি, ঠিক আছে, এই যে একদম লিনিয়ার মোশনে হচ্ছে, এটাকে চাইলে আমি রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি ইজ করতে পারি। ইজি ইজ আসলে কি, দেখুন যে একই স্পিডে থামছে, একই স্পিডে শুরু হচ্ছে। আমি চাচ্ছি যে একটু আস্তে করে শুরু হোক, আস্তে করে থামুক, ঠিক আছে। এই জিনিস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিফ্রেম গ্রাফ নিয়ে, তখন বিস্তারিত আলোচনা করব, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। সো আমি যদি রাইট বাটন ক্লিক করি, কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাই, ইজি ইজে যাই, দেখুন যে নিচেরটা তো নর্মাল লিনিয়ার একইভাবে চলছে, এটা দেখতে আনন্যাচারাল লাগে। কারণ খেয়াল করুন যে রিয়েল লাইফে কি হয়, যে কোনো একটা গাড়ি যদি চলা শুরু করে একদম কিন্তু একই স্পিডে চলা শুরু করে না, ঠিক আছে, আস্তে করে চলা শুরু করে, আস্তে করে থেমে যায়। সো রিয়েল লাইফের সাথে যদি আপনার অ্যানিমেশনকে সংযুক্ত করেন বা সেইভাবে যদি আপনি দেখেন, রিয়েল লাইফের সাথে মিল রাখার চেষ্টা করেন, তাহলে জিনিসটা ন্যাচারাল লাগে। সো ইজি ইজ আমরা ব্যবহার করার ট্রাই করব। তাছাড়াও গ্রাফ এডিটর আছে, গ্রাফ এডিটরের মাধ্যমে আমরা বিভিন্ন এই জিনিসগুলো কন্ট্রোল করব। পরবর্তী ভিডিওতে কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিফ্রেম আসলে কিভাবে কাজ করে, কিফ্রেম দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো আশা করি কিফ্রেম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।